যে বিষয়টা ব্যক্তিগতভাবে কোনোদিন সাপোর্ট করিনি, কোনোদিন পছন্দ করিনি, সেটা বলতে বাধ্য হচ্ছি। জাকের আলী অনিকের জায়গায় যদি সৌম্য সরকারকে নেওয়া হইতো, তাতে কি ভালো হইতো না মন্দ হইতো? আপনার কি মনে হয়? এখন আপনি হুশ করে বলে উঠবেন থামেন, সৌম্য ওপেনার, জাকের 5-6 খেলে। আমিও বলবো থামেন, বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট সৌম্যকে 5-6 সাথে খেলাইছে, হোয়াইট বলেই খেলাইছে। তাইলে এই ঘটনা যদি ঘটতে পারে, সৌম্যর রিসেন্ট ফর্ম 186 করছে ফার্স্ট ক্লাসে সবশেষ, ওয়ানডেতে দারুণ ফর্মে ছিলেন, তাহলে তাকে না নেওয়ার কারণ কি? এখন আপনি বলেন ভাই এক ফরম্যাট দিয়ে আরেক ফরম্যাট বিবেচনা করতেছেন, তাহলে মাইদুল অঙ্কন কোন বিবেচনাতে টি-20 টিমে আছে? সবশেষে যে এই টিমের সফরটা করলো, একটাই বোধহয় 22 না 23 আর 3টা সিঙ্গেল ডিজিট স্কোর। সবশেষ এনসিএল টি-20 হইলেও রান করছে কত? 118-20, 115 স্ট্রাইক রেট, 23 এভারেজ, মাঝখানে খেলছে। তার আগে ওই যে অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি-20 সিরিজ, 3টাই সিঙ্গেল ডিজিট স্কোর। ওরা আপনি কোন বিবেচনাতে আনলেন? যুক্তির এগেনস্টে পাল্টা যুক্তির কোনো অভাব নেই। আমি জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য বললাম, যে সিন্ডিকেট নিয়ে আমরা কথা বলতাম, ওই সিন্ডিকেট ন্যাশনাল টিমের এক কোচের আন্ডারে, দেশসেরা কোচের আন্ডারে এখন আরো প্রকট। সেই সিন্ডিকেটের সবশেষ সংযোজন মাইদুল ইসলাম অঙ্কন। ওই সিন্ডিকেটের সবশেষ সংযোজন মাইদুল ইসলাম অঙ্কন, এবং এই সিন্ডিকেটের কারণে জাকের আলী অনেক বহাল তবিয়তে টিকে গেছেন। বাংলাদেশ ক্রিকেট এই সিন্ডিকেট শেষ করে দিচ্ছে। এই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সৌম্যর ক্যারিয়ারের সবচেয়ে বড় সর্বনাশ করছে, তাকে নানান জায়গায় খেলাইয়া। সৌম্যও খেলছে, দলে টিকে থাকার জন্য খেলছে। বলা হয়তো দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট করতে হবে। আরে ভাই, আপনারা বলছিলেন তামিম ইকবালের দলের প্রয়োজনে 5-6 ব্যাট করতে, কি পরিস্থিতি হইল? পুরা বাংলাদেশ ক্রিকেট উলটপালট হয়ে গেল। কিন্তু অন্যের বেলায়, সৌম্যর বেলায়, মিঠুনের বেলায়, XYZ এর বেলায় দলের প্রয়োজনে যে কোনো জায়গায়। সো এই যে ডাবল তো না, মানে ট্রিপল কোয়াড্রাপল স্ট্যান্ডার্ড বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টে, এইটারই একটা প্রকাশ হচ্ছে যে মাইদুল ইসলাম অঙ্কন কোথাও কোনো পারফরমেন্স না করে টি-20 দলে টিকে গেছে। আরেকটা লজিকে আমি সিরিয়াসলি সৌম্য সরকারকে এই দলে চাইতাম। কেন চাইতাম জানেন? পারভেজ, ইমন, তানজিদ, তামিম দুজনকে বাদ দিলে 3 থেকে 8 পর্যন্ত বাংলাদেশ টি-20 দলে একজন বাঁহাতি ব্যাটসম্যান নাই। খেয়াল করে দেখেন আপনি। আপনি লিটনের কথা বলবেন, সাইফের কথা বলবেন, তাওহিদ হৃদয়ের কথা বলবেন, জাকিরের কথা বলবেন, নুরুল হাসান সোহানের কথা বলবেন, তানজিম সাকিবের কথা বলবেন, আপনার রিশাদের কথা বলবেন, নো ওয়ান ইজ এ লেফট হ্যান্ডার ব্যাটার। এটা বাংলাদেশকে চরমভাবে ভোগাবে। আপনারা আমি বলে রাখলাম, মনে রাখেন, এই টিম নিয়ে যদি বিশ্বকাপে খেলতে যায়, এই যে 3 থেকে 7-8 পর্যন্ত সবগুলো ডানহাতি ব্যাটসম্যান, চোখে মুখে অন্ধকার দেখবে। কথাটা মনে রাখেন। সো জিনিসটা হচ্ছে, এই যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, আরো স্পেসিফিক্যালি গাজী আশরাফ লিপু, উনি এই যুগের ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো, নির্বাচন করার মতো, প্রধান নির্বাচন থাকার মতো তার যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা আছে কিনা, এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে। আমি গাজী আশরাফ লিপুর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি, তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি, তার ক্রিকেটিং ব্রেইন স্কিল বর্তমান ক্রিকেট প্রেক্ষাপটে উপযোগী কিনা, এটা নিয়ে আমি প্রশ্ন তুলছি, সিরিয়াসলি প্রশ্ন তুলছি। সো হয় কি, যে সৌম্যর কথাটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম হচ্ছে আমি এই জন্যে, যে আপনি যখন একজন প্লেয়ারকে কোনো পারফরমেন্স ছাড়া দলে আনবেন এবং একই রকম বাজে পারফরমেন্সের কারণে একজনকে দলে রাখবেন, আরেকজনকে দলে রাখবেন না, তখন প্রশ্নগুলো তৈরি হবে। সৌম্য সরকারকে জিজ্ঞেস করেছিলাম, বা জিজ্ঞেস করা হয়েছিল, যে এই যে টি-20 ক্রিকেট না শুধু, তার ক্যারিয়ারে বিভিন্ন সময়ে যে বিভিন্ন রোল প্লে করতে বলা হয়েছে, এটা তার ক্ষতি করেছে কিনা? প্রফেশনাল কন্ট্রাক্টর প্লেয়ার তো হুট করে বলতে পারেন না, কিন্তু একটা জায়গাতে সৌম্য ঠিকই বলেছেন, কিছুটা ক্ষতি তো হয়েছে। অফকোর্স ক্ষতি হয়েছে, সৌম্যর ক্যারিয়ারের বিরাট ক্ষতি হয়েছে এই 5-6-7 বিভিন্ন জায়গায় তাকে খেলিয়ে। সৌম্য কি বলেন একটু শুনি, কিন্তু দলের প্রয়োজনে সৌম্য আবারও সেই অলরাউন্ডার রোলটা প্লে করতে প্রস্তুত। অবশ্যই, মানে ক্ষতির কথা বলবো না, কিন্তু টিম তখন ফিল করছে যে আমার ওইখানে খেলা উচিত, তো আমি চেষ্টা করছি যে টিমের যতটুকু দরকার দেওয়ার জন্য, এইটাই, এছাড়া অন্য কোনো কিছু চিন্তা করি নাই কখনো। যেটাই সুযোগ আসবে ওইটাই চেষ্টা করব, সেটা ব্যাটিং হোক বলিং হোক। আমার যদি টিমের প্রয়োজন হয় শুধু ব্যাটিং করে শুধু ব্যাটিং, যদি মনে হয় যে আমার বলিংটাও দরকার, সবসময় রেডি আছি, ওইটার জন্য কাজ করি, তো ওটার দিকেও ফোকাস আছে। আপনি হয়তো মনে করতেই পারেন যে আমি সৌম্য সরকারকে প্রমোট করার জন্য এই আলোচনাটা করছি। থিং ইজ নট লাইক দ্যাট। থিং ইজ, জাকের আলী, মাইদুল অঙ্কনরা একজন তো জঘন্য, যাচ্ছে তাই বাজে, হতচ্ছাড়া, বিচ্ছিরি, একদম পাড়ার ক্রিকেটের পারফরমেন্স করে ন্যাশনাল টিমে টিকে আছেন জাকের আলী অনেক সিন্ডিকেটের কারণে, এবং সেই সিন্ডিকেটের পার্ট হয়ে কোথাও কোনো পারফর্ম না করে
মাইদুল অঙ্কন ঢুকে গেছেন, স্কোয়াডে 8 জনের মধ্যে 4 জনই উইকেট কিপার ব্যাটসম্যান। সো এই হচ্ছে অবস্থা। তো সেখানে সৌম্যকে দিলে কি অসুবিধা হইতো?